WBCS পরীক্ষার বুক লিস্ট, ইম্পর্টেন্ট বুকস এর লিস্ট প্রচুর। একটু গুগলে সার্চ করলেই, একটু ইউটিউবে সার্চ করলেই প্রচুর ভিডিও পেয়ে যাবে। কিছু কিছু বই নিয়ে অনেকেই বলছে, তার ম্যাক্সিমামটাই কমন। এখন ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখো, একটা বছর WBCS পরীক্ষায় যদি 5,000 জন মেন পরীক্ষা দেয়, তার মধ্যে 500 জন ধরো পাস করে, কি 500-600 জন পাস করে, তাহলে ওই সেম বই পড়েই কিন্তু 500 জন পাস করছে আর বাকি 3,500-4 হাজার ছেলে মেয়ে ফেল করছে। সুতরাং দোষটা কিন্তু বইটার নয়, প্রত্যেক বইই ভালো, কম বেশি স্ট্যান্ডার্ড, কিন্তু দোষটা হচ্ছে আমাদের মধ্যে, তাই না? আমরা যদি বইটাকে ঠিকভাবে ইউটিলাইজ না করতে পারি, তাহলে বইয়ের দোষ দিয়ে তো লাভ নেই, আর লেখকের দোষ দিয়েও লাভ নেই। আমাদের হচ্ছে বই একটা টুল, এই টুলটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলেই রেজাল্ট আসবে, ঠিক আছে? আর আমরা অনেক ইজি বই আমাদের চোখের সামনে থাকে, সেগুলোকে বাদ দিয়ে সব বড় বড় বিভিন্ন নামি দামি বইয়ের দিকে যাই, কিন্তু আমাদের চোখের সামনেই যেগুলো আছে তার মধ্যেই কিন্তু প্রচুর প্রশ্ন থাকে, উত্তর থাকে ইত্যাদি। সুতরাং বইয়ের লিস্টের পেছনে দৌড়ে একদম লাভ নেই। স্ট্যান্ডার্ড বুক লিস্ট যেগুলো সব জায়গায় অ্যাভেলেবেল, সেরকমগুলো কেনা বা রাখা ভালো, সঙ্গে ওইগুলো ভালো করে ইউটিলাইজ করতে শিখতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড বুক লিস্ট। থ্যাংক ইউ।